এই যে আলিশান বাড়িতে বাস করি, আপনারা প্রাণ খুলে যে অজস্র টাকা খরচ করেন, এসব কোন টাকা? ওই সেই ধর্ষিতা মেয়েটির এবং আরো হাজারো বিত্তহীন প্রভাবহীন সাধারণ মানুষের সুবিচার বিক্রি করা টাকা। এই যে মানুষটি, ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই আপনাদের সেবা করছে। তার জীবনটা কিভাবে চলে কোনোদিন ভেবে দেখিনি। ওই ঘটনার পর একদিন জোর করে তার সাথে গিয়েছিলাম তার বাসায়। জানেন আম্মা কিভাবে জীবনযাপন করে এই মানুষটি? খোলা নর্দমার পাশে একটা বস্তিতে 2000 টাকা ভাড়া দিয়ে বাস করে তার পরিবার। গরমে মরে, শীতে কষ্ট পায়, বাচ্চাদের লেখাপড়ার খরচ দিতে পারে না, অসুখের চিকিৎসা করাতে পারে না। পারবে কি করে? কত টাকা বেতন দেন তাকে? মাত্র 12,000 টাকা। 5 জনের একটি পরিবারের মাসিক খরচ 12,000 টাকা। আর 3 জনের একটা পরিবারের মাসিক খরচ 12 লক্ষ টাকা। কেন? 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 এমনই অজস্র প্রশ্ন আমাকে প্রতি মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেয়। ফুটবলের সাথে আমার তুলনাটা ঠিক হয়নি আম্মা। আমি আসলে দুরন্ত বেগে ধাবমান একটা বিশাল ধূমকেতু। এত ভারী, এত প্রবল বেগে ধাবমান, যেখানেই ধাক্কা খাবো ধ্বংস হয়ে যাবে সব। ধ্বংস ছাড়া আর কোনো বিকল্প নেই, আর কোনো বিকল্প নেই। ভাঙতে হবে, এ শিকল ছেড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছেড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা, তোদের গালে তালে তালে মারবো জুতা মোরা। চাঁদাবাজ আর সন্ত্রাসীরা সাবধান হ তোরা, দলে দলে তোদের গায়ে মারবো থুথু মোরা। হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। মাদক নিয়ে ব্যবসা করা চলবে না রে, চলবে না, চলবে না রে, চলবে না। ঔষধ আর খাদ্যে ভেজাল চলবে না রে, চলবে না, চলবে না রে, চলবে না। ওদের শেষ না দেখে না না কেউ এ পথ থেকে টলবে না রে, টলবে না, টলবে না রে, টলবে না। হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে।
পাবে না কেউ পাবে না, পাবে না কেউ পাবে না, অন্যায়কারীর ক্ষমা হবে না রে হবে না, হবে না রে হবে না, তোদের গায়ের চামড়া দিয়ে ডুগডুগি তবলা বানিয়ে বাজাবো রে দিনটানা, ধিনতানা রে ধিনতানা, হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। পরে ডাক্তার ওই চিকনি চামেলে এদিকে আসো। কি করো তুমি? আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি আমি চাকরি করি। চাকরি? কিসের চাকরি করো? মধ্যরাতে ঘরে ফেরো, অফিস কি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে? ওই আসলে ধান্দা কি তোমার? হ্যাঁ বোঝামনি পরে আমাকে তো ছিল না। খারাপ কাজ খারাপ লোকদের বিরুদ্ধে, যেহেতু আমরা প্রতিবাদ করি সেহেতু দু চারজন খারাপ লোক আমাদের শত্রু হয়ে উঠেছে এবং সামনে উঠবে। এখন কথা হচ্ছে যে আমরা তাদের কিভাবে প্রতিহত করব। আমরা তো কখনোই আইন হাতে তুলে নেব না, বরং আইন মেনে চলব এবং অন্যকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খারাপ লোকদের ঠেকাবো। আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে স্থানীয় দু চারজন ভালো লোক, রাজনৈতিক কর্মী, নেতা, প্রশাসনের লোক, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করব। আর যদি পরিচয় না থাকে গিয়ে গিয়ে পরিচিত হব। আমাদের যে কোনো সমস্যায় আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নেব, প্রয়োজনে তাদের কাছেও আমরা সহযোগিতা করব। তাহলেই দেখবে খারাপ লোকেরা আমাদের আর কিছু বলার সাহস পাবে না। কি পাবে? ফলে খারাপ লোকেরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং সমাজে অপরাধ কমে যাবে। আরে তুমি এখানে? আমি এখানেই জব করি। বাহ, ভালোই তো হলো। তোমার কোম্পানির মালিক তো আমার বড় ভাই। ওকে, দেখা হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। খিরে হাসান, হঠাৎ? এমনি আসলাম। ও, কিন্তু আইসে তো বড় ভাই ফাইসে গেলাম। ফয়সা গেলি মানে? একটা মেয়ে আমাদের মহল্লায় থাকে, ওরে দেখলে আমার মাথা টন টন করে উঠে। আর এখানে এসে দেখলাম আপনার অফিসের স্টাফ। ভূমি? হ্যাঁ ভাই। বড় কঠিন রে। আমি অনেক মোচুর মাইরে দেখছি, ভাঙ্গে না। তারপর তোর যখন ইচ্ছা, লেটস ট্রাই। স্যার। ভূমিকে আসতে বলো। ওকে স্যার। ম্যাডাম, আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে চেনো? চিনি স্যার।
ও হচ্ছে আমার প্রাণের ছোট ভাই। তুমি যে মহল্লায় থাকো ওরা হচ্ছে ওই মহল্লার বাবা মা। ভালো সম্পর্ক থাকলে তোমার অনেক লাভ হবে। বোঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ। কাশেম, জি ম্যাডাম। এটা চেয়ারম্যান স্যারকে দিয়ে দিবা। ওকে। স্যার, জি। ওকে ডাক। ম্যাডাম চলে গেছেন। কি? ম্যাডাম চলে গেছেন স্যার। তুই যা। মান সম্মানের ব্যাপার। কি হয়েছে ভাই? ভূমি ডিজাইন দিয়ে চলে গেছে। সরি ভাই, আমার জন্য আপনার একটা নতুন স্টাফ খুঁজতে হবে। আর আমি ওই সেমনিরে ছোট সাপ, এই একটু খায়া দেখবা? কি? আমার বউ তোমার লেগে একটু পায়েস পাঠাইছে। আমারে কইছে তোমার সামনে বসায় খাওয়াইতে। তুমি খাও, আমি খাড়ায় খাড়ায় দেখি। আহা, এত মিনতি করার কি আছে? দাও। কি ব্যাপার চাচা? তুমি কাঁদছো কেন? ইয়ে, ওই সেদিন রাইতে তুমি যা কইছো, আমি আমার বউরে সব কইছি। সে সিকুর পেরা কাঁদছে আর তোমার লেগে দোয়া করছে। গরিব রে এত ভালো তো কেউ আসে না ছোট সাহেব। আমি ছোটবেলা থেকে তোমার লালন পালন করছি, পারলে সারা জীবন কান্দে করে রাখতাম, যাতে তোমার গায়ে একটু ধুলাও না লাগে। কেঁদো না চাচা। ধনী গরিব, সুখ দুঃখ এসব নিয়েই তো জীবন। মানুষে মানুষে এত ব্যবধান, এসব মানুষেরই তৈরি। ওই ওনার কাছে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি শান্তি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি শান্তি। আমরা সবাই। আরে ব্যারিস্টার সাহেব যে, আসুন ব্রাদার, আসেন আসেন। প্লিজ বসুন বসুন। বসুন। আমার তো চিনতেই কষ্ট হচ্ছিল। আজকে কিন্তু আপনাকে সুপার লাগছে। থ্যাংক ইউ। তো হঠাৎ কি মনে করে আসা? আমরা কি করতে পারি আপনার জন্য? আপনাকে তো কোনো কথা বলতেই ভয় লাগে। মানে কি? মানে আমি কি এতই খারাপ মানুষ? আরে না না, তা নয়। বেশি ভালো মানুষকেও কিন্তু মানুষ ভয় পায়। এখন কিন্তু আবার বেশি হয়ে যাচ্ছে। আসল কারণ কি সেইটা বলেন।
মানে আপনাদের এই সংগঠন চালাতে তো অনেক টাকা পয়সার দরকার। আমি সেদিন একটা প্রপোজাল দিলাম, আপনি তো রিফিউজ করে দিলেন। কষ্ট নেবেন না ব্রাদার, আসলে টাকা পেলেই খপ করে ধরা উচিত না। যদিও সংগঠনটি অনুদানের টাকাই চলে এবং চলবেও তাই, তবুও টাকা পয়সার ব্যাপার একটু বুঝে শুনে নেওয়া উচিত না? আপনি কি আজকে টাকা দিতে চান? যদি আপনার অনুমতি হয়। অনুমতি দেওয়া হলো। ব্যারিস্টার সাহেব, আপনি কিন্তু ভালোই খোঁজা দিতে জানেন। আইনের লোকরা তো এই বিষয়ে খুব দক্ষ হয়, জানেন না? থ্যাংক ইউ সো মাচ। শামীম ভাই, ওনার নামে একটা রসিদ কাটুন, আর দাতা সদস্যর খাতায় ওনার নামটা ইমিডিয়েটলি তুলে দিন। হ্যাঁ ভূমি, বল। অর্পিতা, বাড়িওয়ালা আমাকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে বলেছে। কি? এমনকি মহল্লাও ছাড়তে বলেছে। কেন? কি হয়েছে? আমি জানি না। আশ্চর্য তো। এই, এটা কি মদের মূল্য নাকি? এই এই, তুই ওদেরকে থাকতে বল, তুই ওদের থাকতে বল, আমি আসছি। অর্পিতা, ভয় পাস নে, আমি আছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো। বসবো না চাচা, ভূমিকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, এমনকি মহল্লা ছেড়েও চলে যেতে হবে। কারণ কি চাচা? ঠিক আছে, মহল্লা ছেড়ে না, প্রয়োজনে ঢাকা শহর ছেড়ে চলে যাবে, কিন্তু ওর অপরাধ? সব কথা তো আর বলা যায় না মা, আমার উপর চাপ আছে। কিসের চাপ? বলেন, অন্তত এক দুজনের নাম তো বলেন। কারা আপনাকে চাপ দিচ্ছে? হায় রে চাচা, আপনি বলতে না চাইলেও আমি জানি। ওই হাশেম খাঁর ছেলে হাসান মিয়ার দলবল, তাই না? হ্যাঁ, বাপে তো অঢেল সম্পত্তি রেখে গেছে, ছেলে বসে বসে ওগুলো নষ্ট করে আর বখাটিগিরি করে না? ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। ওর রাত বিরাতে ঘরে ফেরে, কই যায় না যায়। চাচা, ভূমি কিন্তু আমার পাশের রুমেই থাকে, ওর সব কিছু আমি জানি। ওর মতো ভালো মেয়ে আপনার বাড়িতে আর একটাও নেই। তারপরেও আপনারা বোঝাতে চাইছেন ও খারাপ। মানলাম ও খারাপ, কিন্তু বলেন তো ও কার সাথে যায়, কই যায়? নিশ্চয় কোনো মেয়ে মানুষের সাথে যায় না। আপনারা বলতে চাচ্ছেন যে ও অন্য পুরুষের সাথে লটর পটর করে, তাই না? আচ্ছা, যদি তাও হয়ে থাকে, তাহলে ও একা কেন খারাপ হবে? সে পুরুষগুলো কেন খারাপ হবে না? শুনুন চাচা, আমিও তো একটা মেয়ে। যখন ঘর থেকে বের হই, রাস্তায় 15 বছরের কিশোর থেকে 70 বছর বয়স্ক বুড়ো পর্যন্ত চাচা এমন ভাবে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে গিলে খাবে। পেশা তো তারা, পেশা তো এই সব। একটা কথা বলি চাচা, কোথায় চাবি মারলে সব চাপ দূর হয়ে যাবে আমি জানি, ঠিক আছে? আপনিও তো একজন বাড়িওয়ালা, একটু চাপ টাপ সামলানোর ক্ষমতা অর্জন করেন চাচা। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল ভূমি। বাঁচলাম। অমিয়া, তোমরা তো কিছুই কইলে না। এই শোন, তুই উপরে যা, হ্যাঁ? একদম টেনশন করিস না।
যা। সরি ব্রাদার। ইটস ওকে। প্রথম দিন অফিসে এসেছিলেন, একটু বসতেও দিতে পারিনি। দ্বিতীয় দিন আসলেন, একটু যে চা খাওয়াবো সে উপায়ও ছিল না। আর এখন যদি বলি যে আমার রুমে চলেন, বুঝতেই তো পারছেন কি হবে। তুমি ওনাকে নিয়ে রুমে যেতেই পারো, আমরা কিছু মনে করব না। চুপ স্টুপিড কোথাকার। তোর কথা শুনে উপরে যাই আর এখানে একটা কেলেঙ্কারি বাঁধুক। স্টুপিড একটা। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন অন্য কোথাও গিয়ে এক কাপ কফি খাই। আপনার যদি সময় থাকে আমার কোনো আপত্তি নেই। কিছুই তো বলছেন না। আসার পর থেকেই একদম চুপচাপ। কি বলবো, যতবার তোমার কাছে এসেছি এক এক সময় তোমার এক এক রূপ দেখি আর বিস্ময়ে হতবাক হয়ে যাই। আমার ভাষা হারিয়ে যায়। সারাদিন মানুষের জন্য কাজ করি, যত ব্যস্তই থাকি আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। জগতে আমার কেউ নেই স্বাধীন। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। কখনো কখনো নিজেকে খুব অসহায় লাগে। মনে হয় কারো একজনের হাত ধরি, কেউ একজন এসে বলুক আমি আছি তোমার পাশে। তুমি এমন করে কথা বলো, প্রাণ জুড়িয়ে যায়। তুমি এমন
জটিল জীবন জটিল সময় এখন চারিপাশে তোমার কাছে তুমি বিহীন আরেকটি দিন, তুমি বিহীন আরেকটি দিন বেঁচে থাকা দায়। প্রাণ জুড়িয়ে যায় তুমি এমন করে কথা বলো, প্রাণ জুড়িয়ে যায়। এক জীবনের গল্প তুমি, এক জীবনের গল্প তুমি লিখেও না পুরায়, প্রাণ জুড়িয়ে যায়। তুমি এমন করে কথা বলো, প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আম্মা, তুই অনেক বদলে গেছিস বাবা। আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে? না, ঠিক তার উল্টো। প্রেমে পড়েছিস? একদিন মেয়েটাকে নিয়ে আসিস, আমি ওকে পুতুলের মতো করে সাজাবো। হ্যাঁ হ্যাঁ এলসা, আমি পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, রাখি রাখি, আমার একটা জরুরি মিটিং চলতেছে, রাখি প্লিজ। ভাই চা খাইতেছেন, এটা কেমন না? না রে ছোট ভাই, আমি অফিস চলাকালীন ড্রিঙ্ক করি না, একটা রীতিনীতি আছে তাই না? তোরা খা, তোরা ছোট মানুষ খা, একটু রেখে রেখে। চিয়ার্স। এটা নিচে রাখ। ভাই ফোন আসছে, ধরেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই না, সুজন ভাই বলছি। আপনার ফরিদ ভাই ট্রান্সফার হয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি হাসান সাহেব বলছেন? জি জি। আপনি কি ভূমি নামে কাউকে চেনেন? জি ভাই, আমাদের মহল্লায় থাকে। ভুলেও যেন আর ওকে ডিস্টার্ব না করেন। আমি কি বোঝাতে পেরেছি? জি 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 স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে ভাই? ভূমি থানায় কমপ্লেন করছে, ওসি সাহেব বললো আর যেন ডিস্টার্ব না করি। গুড, আর ডিস্টার্ব করবি না। আরে টাকা হলে কত ভূমি চাষ করা যায়। আরে ভাতছি চালে কাকের অভাব নাকি বেটা? ভাই কামটা তো ভূমি করেনি, করছে অর্পিতা নামের একটা মেয়ে, দেখতে সুন্দরী কিন্তু মুখে হাইনার মতন দাঁত, কথার কামড়ে মাংস খুইলে পড়ে যায়। একদিন আমাকে দেখিয়ে দিস, আমি ওর সামনের দুটো দাঁত ভেঙে ফেলবো। ধরেন ভাই। হ্যালো সৈয়দ এহসান বলছেন? জি, আপনি কি বলছিলেন? ভাই আমার নাম অর্পিতা, আলো নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট। আপনি অনেকদিন বাঁচবেন, আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে নিয়ে গল্প করছিল আমার এক ছোট ভাই। যাই হোক, বলুন কি বলতে চান?
ভূমি নামের একটা মেয়ে জব করতো আপনার অফিসে। আমি তার ব্যাপারে কিছু কথা বলবো। ও তো রিজাইন করেছে। আমি জানি, কিন্তু যতদিন তার অন্য কোথাও জব না হচ্ছে আপনি ততদিন তার বেতন দিয়ে যাবেন। কারণ সে ইচ্ছা করে রিজাইন করেনি, আপনি এবং আপনারা তাকে রিজাইন করতে বাধ্য করেছেন। আমি ঠিক বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করবে? হ্যাঁ, আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ আপনি তাকে অফিসের বাইরে আপনাকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছেন এবং লোভ দেখিয়েছেন। সে রাজি না হওয়াতে আপনি বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। আপনি যতভাবে তাকে নির্যাতন করেছেন সব কিছু আমি জানি। মেয়েটি দাঁতে কামড় দিয়ে সব নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র একটি কারণে, ঘরে তার অসুস্থ মা আর একটা ছোট বোন লেখাপড়া করে। চাকরিটা না থাকলে তারা না খেয়ে মরবে। আপনি এবং আপনাদের মতো কিছু বেহায়া লোকের কারণে বাংলাদেশের হাজার হাজার মেয়েরা নির্যাতিত হয়, কেউ কেউ তো বেশ্যাও হয়ে যায়। আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? জি, খুব ভালো করেই জানি, কিন্তু আপনাকে যা বলেছি সেটা আপনার মানতে হবে। যদি না মানি? কি করে মানাতে হয় এহসান সাহেব তা আমরা খুব ভালো করেই জানি, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, $2 দামের একটা মেয়ে 2 কোটি টাকার কথা বলে। ব্যাপারটা